আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আহলান ওয়াসাহলান মাহে রমাদান। আজকে জুমায় বয়ান করতেছিলাম যে রমাদান আমাদের কাছে আসছে। এই রমাদানের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা এই রমাদানকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাস বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান এটা আমার মাস, কিন্তু রমাদান এটা আল্লাহ তাআলার মাস। তো এই মাস যেহেতু আল্লাহ তাআলার, অতএব এই মাসের যত প্রতিদান হবে সবকিছু তিনি নিজেই দিবেন। এজন্য এই রমাদানকে কখনো অবহেলা না করা, কোনোভাবেই যেন এই রমাদান আমাদের অবহেলায় কেটে না যায়, এদিকে আমাদের সোচ্চার থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আমাদের পূর্ববর্তী গণের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, যাতে করে আমরা মুত্তাকী হতে পারি। এই রমাদান আসলে আমাদেরকে মুত্তাকী বানানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা যদি এই রমাদান পেয়ে মুত্তাকী হতে না পারলাম, তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতি। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই রমাদানে আল্লাহ তাআলার ভয় যেন আমার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যায়। আমরা যেন আল্লাহ তাআলার মুত্তাকী বান্দা হতে পারি, আমরা সকলেই চেষ্টা করব। মুত্তাকী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম দুটো হলো জুবানের হেফাজত এবং চোখের হেফাজত। আমরা যত বেশি এই দুটো জিনিসের হেফাজত করতে পারবো, ইনশাআল্লাহ মুত্তাকী হওয়ার জন্য আমাদের রাস্তা তত বেশি সহজ হবে। এজন্য আমরা সকলেই অন্যের গীবত থেকে, পরনিন্দা থেকে, মানুষকে গালি দেওয়া থেকে, কিংবা জবান থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকবো। দ্বিতীয়ত চোখের হেফাজত, সেটাও আমরা সকলেই করব। চোখের হেফাজত যার যত বেশি হবে, সে তত বড় মুত্তাকী হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।